ঘটনাটা প্রায় বছর দেড়েক আগের। আমি আর হাজব্যান্ড একদিন অনেক রাতে মানে প্রায় 11:30-12টা নাগাদ আমার বাপের বাড়ি থেকে ফিরছিলাম। তখন রাস্তায় হঠাৎ এরকম ব্যাগ দেখতে পাই। আর না, এটা নভেম্বর মাসের একদম লাস্ট কিংবা ডিসেম্বরের ফার্স্ট, খুবই ঠান্ডা যে সময়। তখন ব্যাগের মধ্যে কিছু মানে অমানুষ এই বাচ্চাগুলোকে জল ভরে ওই ঠান্ডায় ফেলে রেখে গিয়েছিল। অলরেডি একটা বাচ্চা তখনই মারা গেছিলো। তো রাত্রিবেলা আমরা দুজন মিলে রেস্কিউ করে ওকে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের বাড়িতে ওখানটায় এইভাবে বক্সে করে রেখে দিয়ে আসি। কিন্তু মানে অলরেডি একটা বাচ্চা তখন মারাই গিয়েছিল। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই মানে আমি আর সামলাতে পারিনি, দুধের প্যাকেট কিনে নিয়ে আমরা দুজন যাই, গিয়ে ওদের ওখানে খাওয়াই। ওখানে দু টাইপের মানে ওখানে দু রকম বয়সী বাচ্চা ছিল। একটা বাচ্চার এই ধরনের বাচ্চাগুলো সদ্য চোখ ফুটেছিল সাদা কালো রঙের, আর এক ধরনের একদম এই ছোটো বাচ্চাগুলো যাদের চোখও ফোটেনি, হাত পাগুলো একদম লাল, মানে সদ্য 1 দিন কি 2 দিন বয়স হবে। তাই ওখানে ফেলে রাখতে পারিনি। আমি অনেক কান্নাকাটি করে ওদেরকে আমার বাড়ির ছাদে নিয়ে এসেছিলাম বাঁচাবো বলে। কিন্তু জানি না, সব রকম পেটিতে রাখা, না কভার করে রাখা, রাতে বস্তা চাপা দিয়ে রাখা, বড় ডুম জ্বালিয়ে রাখার পরেও প্রত্যেকদিন সকালে যখন উঠতাম তখন দেখতাম একটা করে বাচ্চা হয়তো মারা গেছে। ওই দিনগুলো আমি ভুলতে পারবো না, কাউকে বোঝাতেও পারবো না। আমি ওদের ভিডিও করাটা বন্ধ করে দিয়েছিলাম, তার কারণ কোথাও গিয়ে আমার মনে হতো নজর লাগে। তো যাই হোক, ওইভাবে মারা যেতে যেতে লাস্টে 3টে বাচ্চা বেঁচেছিল। তো আবার আরেকটা বাচ্চাও মারা গেল জানুয়ারি মাসে 1 জানুয়ারির দিনকে। ওর কালো পটি হয়েছিল ওদের 3জনেরই, কিন্তু কেউ বলেনি যে বাঁচবে। তাও এদের 2জনকে হসপিটাল ডাক্তার করে বাঁচিয়ে আনতে পেরেছিলাম, আরেকজনকে পারিনি। তো ওদের সাথে একটা আলাদা রকমই অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। আমি আমার সর্বত্র দিয়ে চেষ্টা করেছিলাম, সর্বস্ব দিয়ে, যে সব কটা বাচ্চাকে বাঁচানোর, কিন্তু পারিনি। তো বাড়ির প্রত্যেকটা লোকই ওদের যত্ন, কেয়ার সব কিছুই মানে করি। আর ওদের সাথে যেন কাটানো সময়গুলো, ওরা সত্যি আমার কাছে বাচ্চার মতন, নিজের বাচ্চার মতন। এই যে গলায় সাদা, ও হচ্ছে টেপি, ও মেয়ে। আর এই যে এটা হচ্ছে আমার তুতু। তুতু আমার ছোটোবেলা থেকে একটু রাগী আর বদমাস, কিন্তু ওর মনটা খুব ভালো। তো এখন যেটা সমস্যা বর্তমানে, সমস্যা বলতে যে দেখুন ওরা আস্তে আস্তে কতটা বড় হয়ে গেছে। এটাও অনেকদিন আগেরই ভিডিও ওদের। তো এখন তো আরও বড়ো, এখন প্রায় 1.5 বছরের বেশি বয়স, 1.5 বছর কাছাকাছি। তুতু না একটু এই বড়ো হওয়ার পর থেকেই এই ছাদের গেটটা খোলা থাকলে তুতু মানে সুযোগ পেলেই ছাদ থেকে নেমে যায়। এই যে দেখুন, অনুষ্ঠান বাড়ি গেলেও মানে আইসক্রিম যেটা হয়, যেটা আপনারাও আপনাদের পোষ্যদের সাথে করে থাকেন, তো আমাদেরও তাই। সবার একটা অ্যাটাচমেন্ট, মনের টুকরো, পুরো ছাদ ওদের রাজত্বে। ওদের তো আমি ভিডিও সেরকম একটা করতাম না, তাই এই ওদেরই খেলাধুলো, সুমনের সাথে ওদের টাইম কাটানো, মানে ওদের এই আনন্দগুলো আমি সবসময় একটু এই ক্যামেরার থেকে একটু ফুটেজ নিয়ে রাখতাম। তো যেটা বলছিলাম, মেয়েটা খুবই ভীতু, সিঁড়ি দিয়ে এখনও নামতে পারে না, কিন্তু ছেলেটা গেট খোলা পেলেই এই যে পালিয়ে সোজা রাস্তায় চলে যায়। তো ওকে কোনোভাবে সেই ধরে আনতে হতো। কিন্তু ইদানিং লাস্ট 1 সপ্তাহর কাছাকাছি, 4-5 দিন 6 দিন ধরে ছেলেটা সারা রাত দিনের বেলা এই চারিদিকে দেয়ালের দিকে যায়, আর এইভাবে মুখ উঁচু উঁচু করে কাঁদে, ভীষণ কান্নাকাটি করে ছেলেটা। বারবার পাঁচিলের দেয়ালের চারিদিকে যায় আর কান্নাকাটি করে। কোথাও গিয়ে যখন ও কান্নাকাটিগুলো করে, এটা 1 দিন 2 দিন না, প্রায় 1 সপ্তাহ ধরে চলছে। আর গেটে বাড়ি দেয়, খুব খারাপ লাগে, মনে হয় যেন ওকে জোর করে আটকে রাখা হচ্ছে। ও যেভাবে কাঁদে, খায় না ঠিক করে, আর শুধু বাইরের দিকে তাকিয়ে উদাসীন মনে কান্নাকাটি করতে থাকে। তো তখন কোথাও গিয়ে মনে হয় না, ঠিক আছে ওকে ছেড়ে দিই, কিন্তু ছেড়ে দিই বললেও তো ছেড়ে দিতে পারি না। 1.5 বছরে ওরা বাইরের দুনিয়া দেখেনি। বাইরে আরও যারা আছে রাস্তার পোষ্যরা, মানে রাস্তায় যারা থাকে যেসব বাচ্চারা, ওরা তো ওদের জায়গা দেবে না, তাই না? এটা তো স্বাভাবিক ব্যাপার। আর দুবেলা দুমুঠো মানে খাবারও হয়তো ওরা পাবে না। তো আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত এই সময়। মানে সত্যিই না পারছি, ওর কষ্ট দেখতে না পারছি ওকে ছেড়ে দিতে। আপনারা একটু সাজেশন দিন, তাহলে খুবই ভালো হয়।